আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড রডের হিসাবগুলো এবং ফাউন্ডেশন কিভাবে করা হচ্ছে দুই তলার, তো এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই বাড়িটি দেখেন খুবই অল্প জায়গায় এবং খুবই অল্প খরচের ভেতর করা হচ্ছে বাড়িটি। তো কিভাবে করা হচ্ছে তো দেখেন, সামনের ডিজাইন হলো এটি। এই বাড়িটিতে করা হবে দুটি বেডরুম থাকবে, বারান্দার সঙ্গে থাকবে একটি ছোট করে বেডরুম, বারান্দা থাকবে এবং পেছন সাইডটিতে থাকবে কিচেন রুম এবং একটি সিঁড়ি, দ্বিতীয় তলায় যাওয়ার জন্য একটি মাত্র টয়লেট থাকবে। বাড়িটির 623 স্কোয়ার ফিটের করা হচ্ছে। তো দেখেন এই বাড়িটির যে গ্রেড বিমটি করা হয়েছে, তো এটি রয়েছে হাইটের দিকে 12 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 10 ইঞ্চি। প্রতিটি কলাম করা হয়েছে দেখেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। প্রতিটি কলামের উপরের দিকে যদি তাকান তো দেখেন 4টি করে 12 মিলি রড দেখা যাচ্ছে এবং গ্রেড ভীমেও 4টি করে 12 মিলি রডই ব্যবহার করা হয়েছে। তো বর্তমানে গাঁথুনি চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই বাড়িটির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটি করা হচ্ছে কিভাবে, কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো ভিডিওর ভেতর জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে করা হয়েছে গ্রেড ভীমের নিচেই 5 ইঞ্চি গাঁথুনি করা হয়েছে, একটি মাত্র 10 ইঞ্চি গাঁথুনি করে, এবং ফ্লোর লেভেল পর্যন্ত করতে এই পর্যন্ত সম্পূর্ণ জায়গায় 5 ইঞ্চি গাঁথুনিতে মাত্র 1500 ইটের প্রয়োজন হয়েছে। তো এখানে গ্রেড বিমের নিচের যে গাঁথুনিটি, তো এই বিষয়টি হলো আপনি যদি আরসিসি ফাউন্ডেশন করেন তো সেই ক্ষেত্রে আপনার মাঝের দিকের ওয়ালের প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র 4টি সাইডের গাঁথুনি করতে হচ্ছে, কারণ এখানে মাঝের প্রোটেকশনটি তো গ্রেড বিমেই নিয়ে নিচ্ছে। তো এখানে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখেন আগে, এবং এটি দেখার পরে আপনার বুঝতে সুবিধা হবে বাড়িটি সম্পর্কে। সামনের দিকে ফোর্স হলো এটি হবে, যেটি 7 ফিট বাই 8 ফিট করা হবে। বারান্দাটি করা হয়েছে এখানে 14 ফিট বাই 7 ফিট জায়গায়। বারান্দার যে রুমটি করা হলো, তো রুমটি হচ্ছে 9 ফিট বাই 7 ফিট, এবং এখানে যে দুটি বেডরুম থাকবে তো এটি থাকবে 10 ফিট বাই 11 ফিট, এবং এই সাইডটিতে থাকবে দেখেন যে বেডরুমটি, এটি 11 ফিট বাই 13 ফিট করা হয়েছে। পেছন সাইডে এই জায়গাটিতে থাকবে সিঁড়ি ছাদে যাওয়ার জন্য, যেটি বাথরুমের ছাদের উপরের স্ল্যাবটি নেওয়া হবে সিঁড়ির জন্য। এই জায়গাটিতে ডাইনিংয়ের জন্য ব্যবহার করা হবে, এবং টয়লেটটি থাকবে এভাবে, যেটি থাকবে 6 ফিট বাই 5 ফিট থাকবে, এবং কিচেন রুমটি থাকবে এইখানে, যেটি হবে 8 ফিট বাই 6 ফিট। তো এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে থাকতেছে 24 ফিট 3 ইঞ্চি এদিকটাই থাকবে, এবং এদিকটাই থাকবে 25 ফিট 8 ইঞ্চি। 4 স্কোয়ার ফিট হবে এখানে 623 স্কোয়ার ফিট এই বাড়িটি। এটি যদি আপনি শতকে হিসাব করেন জায়গা, তো হবে 1.43 শতক জায়গা। এটি যদি আপনি কাঠায় হিসাব করেন তো সেই হিসাবে হবে 0.86 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনি যদি একটু হিসাব করে আপনার বাড়িটি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। যেমন আপনি যদি 2 তলা করেন তো সেই ক্ষেত্রে আপনি আরসিসি ফাউন্ডেশনটি করবেন। যদি শুধুমাত্র 1 তলা বাড়ি করেন তো সেই ক্ষেত্রে আপনি ব্রিক ফাউন্ডেশন করতে পারবেন। তো ব্রিক ফাউন্ডেশন করতে অনেক সময় অনেকে ভয় লাগে যে যদি ওয়ালে ফাটল আসে বা এরকম কোনো ধরনের দুর্যোগের সময় সমস্যা আসে, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি একটি কথা বলতে পারবো, আপনি যে জায়গাটিতে বাড়িটি করবেন সেই জায়গার মাটিটি যদি মজবুত থাকে এবং শক্ত থাকে তো সেই ক্ষেত্রে আপনি সেই জায়গায় একটি সিসি ঢালাই দিয়ে, রড দিয়ে সিসি ঢালাইটি দিয়ে আপনি একতলা করতে পারবেন ইটের গাঁথুনি করে। তো সেই ক্ষেত্রে আপনার একতলায় কোনো সমস্যা আসবে না এবং একতলার জন্য অনেক টাকা খরচ কম হবে।
যদি আপনার সেই জায়গাটিতে মাটি দুর্বল থাকে তো সেই ক্ষেত্রে আপনি আরসিসি ফাউন্ডেশন করতে পারবেন, কারণ মাটি দুর্বলতার উপর নির্ভর করে আপনার ফাউন্ডেশনটি। মাটি যদি আপনার দুর্বল থাকে তো অনেক সময় আরসিসি ফাউন্ডেশনের বাড়িতেও সমস্যা দেখা দেয়। এটা আমরা অনেকেই দেখে থাকি বা অনেকেই এই বিষয়ে ধারণা রাখি। তো সবথেকে বড় বিষয় থাকবে সেটি হলো মাটি কেমন আপনার যে জায়গাটিতে বাড়ি করছেন, তো সেই হিসাবটি আপনি করে বাড়ি করবেন। যদি আপনার মাটির উপর আস্থা কম থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ার দ্বারা মাটি পরীক্ষা করে নিতে পারেন, সয়েল টেস্ট করতে পারেন। তো এই বিষয়ে প্রক্রিয়া শেষ করে আপনার বাড়িটি কাজ শুরু করতে পারেন। তো এই বিষয়ে যদি আপনি যোগাযোগ করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। বাড়ি করার জন্য ড্রয়িং অথবা সয়েল টেস্ট এইগুলোর জন্য যোগাযোগ করতে পারবেন। তো এখানে গাঁথুনি চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন গ্রেড ভীমের উপরে গাঁথুনিগুলো করা হচ্ছে। 5 ইঞ্চি গাঁথুনি এটি। তো এই বাড়িটিতে শুধুমাত্র 2টি বেডরুম দিয়ে এভাবে বাড়িটি করা হচ্ছে। তো আপনাদের যাদের বাজেট কম এবং 2 তলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন জায়গার স্বল্পতার কারণে, তো 2 তলা করলে আপনি যে উপকারটা পাবেন সেটি হলো আপনার জায়গাটি ব্যবহারের জন্য বেড়ে যাবে, 2য় তলার ফ্লোরটি কাজে লাগাতে পারবেন। এই সুযোগ সুবিধার জন্য আপনি 2 তলা করতে পারেন। সেই ক্ষেত্রে আরসিসি ফাউন্ডেশনের দরকার খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। তো আপনার বাড়ি যেভাবেই করেন না কেন ডিজাইনটি আগে থেকে করে নেবেন এবং বাড়ি সম্পর্কে একটি ধারণা নিয়ে বাড়িটি করবেন। তো এখানে যা কিছু করা হচ্ছে এবং যা কিছু করা হবে এই বিষয়গুলো আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তো এই বাড়িটির আজকের পর্বে এতটুকুই। তো এই বাড়িটি কাজ চলমান যেহেতু ছাদ দেওয়ার পরে আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে, এবং কমপ্লিট করার পরে আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনি জানতে পারবেন এই বাড়িটি কমপ্লিট করার পরে প্র্যাকটিক্যালি কেমন দেখা যাচ্ছে। অনেক সময় আপনারা অনেক লোক থাকে যারা ড্রয়িং সম্পর্কে বোঝে না, তো সেটি দেখলে সাধারণ একটি কাগজ মনে হয়। তো তারা শুধুমাত্র প্র্যাকটিক্যাল ডিজাইনটি পছন্দ করেন এবং প্র্যাকটিক্যাল ডিজাইনটি দেখলে বুঝেন। তো তাদের জন্য হয়তো আমার আরও একটি ভিডিও দেওয়ার প্রয়োজন হবে বলে মনে করি এই বাড়িটির। তো সে সময় আপনি দেখতে পারবেন এবং ব্রিক ফাউন্ডেশন সম্পর্কে আপনাদেরকে যে ব্যাস ঢালাই অর্থাৎ সিসি ঢালাই সেই সম্পর্কে আরেকটি ভিডিও আপনাদের মাঝে দেওয়া হবে আগামী 2 দিনের ভিতর। সিসি ঢালাইটি কীভাবে দেওয়া হচ্ছে এই সম্পর্কে জানতে পারবেন। তো এই ছিল আজকের বাড়ির ডিজাইন এবং ধারণা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।